পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে কুয়েতে মার্কিন বিমান ঘাঁটিতে আইআরজিসির ব্যাপক হামলা। এবারে জানিয়ে দিব বুলগেরিয়াতে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন নিয়ে ইরানের প্রতিক্রিয়া। এদিকে ইরাকের ভূখণ্ড থেকে সৌদি আরবে হামলা চালাচ্ছে হুতিরা। সব শেষে জানিয়ে দিব সিএনএনের বিশ্লেষণ। যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করার পরও কেন লড়াইয়ে ফিরল ইরান? এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। কুয়েতে মার্কিন বিমান ঘাঁটিতে আইআরজিসির ব্যাপক হামলা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে কুয়েতের আলী আল সালেমে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়ে 2টি ড্রোন হ্যাঙ্গার, একটি জ্বালানি সংরক্ষণাগার এবং কয়েকটি সামরিক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে, খবর আইআরএনএনের। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায় অপারেশন নাসর 2 এর 56তম ধাপের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। এ বিবৃতিতে বলা হয়, এই হামলায় 2টি ড্রোন হ্যাঙ্গার, বিমান জ্বালানির একটি ট্যাঙ্ক এবং কয়েকটি সামরিক হেলিকপ্টার আগুনে পুড়ে ধ্বংস হয়েছে। আইআরজিসি আরও দাবি করেছে মুসলিম বিশ্বের সম্পদ ও সম্পদের উপর লুটপাট বন্ধ না হওয়া এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার না হওয়া পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে। এছাড়া কুয়েতের জনগণের উদ্দেশ্যে দেওয়া বার্তা আইআরজিসি বলেছে, আগ্রাসনের জবাব হিসেবে তাদের সামরিক অভিযান চলতে থাকবে। তবে আইআরজিসির এই দাবির বিষয়ে কুয়েত বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বুলগেরিয়াতে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন নিয়ে ইরানের প্রতিক্রিয়া। বুলগেরিয়ার বেজমের বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান মোতায়েনের অনুমতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, খবর টাইমস অফ ইসরায়েলের। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভেলিস্লাভা পেত্রোভা সমভার সঙ্গে টেলিফোনে আলাপকালে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তার জন্য বেজমের বিমান ঘাঁটিতে মার্কিন বিমান মোতায়েনের অনুমতি দেওয়া ইরানের বিরুদ্ধে আগ্রাসনের সহায়তার শামিল। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ গ্রহণযোগ্য নয় এবং দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরও পরিপন্থী। ইরান এর আগেও সতর্ক করে বলেছিল, যেসব দেশ তাদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান পরিচালনার সুযোগ দেবে তাদের পরিণতি ভোগ করতে হবে। এদিকে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী কনস্টান্টিনোস কোম্বোসের সঙ্গেও পৃথক ফোনালাপে আরাকচি দেশটির ভূখণ্ডে থাকা বিদেশি সামরিক ঘাঁটিগুলো যেন ইরানের বিরুদ্ধে ব্যবহার না হয় সে বিষয়ে গুরুত্বারোপ করেন। গত সপ্তাহে বুলগেরিয়ার পার্লামেন্ট বেজমের বিমান ঘাঁটিতে সাময়িকভাবে সর্বোচ্চ 8টি মার্কিন KC-135 ট্যাঙ্কার বিমান এবং 250 জন সামরিক সদস্য মোতায়েনের অনুমোদন দেয়। ইরানের আপত্তি সত্ত্বেও এ সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বুলগেরিয়া জানিয়েছে, ওই ঘাঁটিতে কোনো আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন করা হবে না এবং এ সিদ্ধান্তের ফলে দেশটি কোনো সামরিক অভিযানের পক্ষ হয়ে যাচ্ছে না। সাইপ্রাসে যুক্তরাজ্যের 2টি সার্বভৌম সামরিক ঘাঁটি রয়েছে, যার একটি রয়্যাল এয়ার ফোর্সের আকরতির ঘাঁটি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার কয়েকদিন পর গত মার্চের শুরুতে ওই ঘাঁটিতে ইরানের একটি ড্রোন আঘাত এনেছিল। ইরাকের ভূখণ্ড থেকে সৌদি আরবে হামলা চালাচ্ছে হুতিরা। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী চলতি সপ্তাহে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে সৌদি আরবে হামলা চালিয়েছে বলে দাবি করছে সৌদি আরব এবং তাদের আঞ্চলিক মিত্রদের 2টি সূত্র। তাদের সূত্র অনুযায়ী ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় করেই এসব হামলা পরিচালনা করা হয়েছে, যা ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান সমন্বয়ের ইঙ্গিত দেয়, খবর রয়টার্সের। এ প্রতিবেদনে বলা হয়, সূত্রগুলোর মূল্যায়ন সরকারি বক্তব্যের সঙ্গে ভিন্ন। তাদের মতে 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক অভিযানের মুখেও ইরানের প্রতিরোধ
অক্ষভুক্ত গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে সম্পর্ক আরও জোরদার করছে এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের ক্ষতিগ্রস্ত করার সক্ষমতাও বাড়িয়েছে। সাম্প্রতিক এই হামলার মধ্যে সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল স্থাপনাগুলো লক্ষ্যবস্তু ছিল। অঞ্চলটি দেশটির অপরিশোধিত জ্বালানি তেলের প্রধান কেন্দ্র। এসব হামলার জবাবে বুধবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরাকের কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালায় সৌদি আরব। সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। অন্যদিকে হুতিরা দাবি করেছে এই হামলাগুলো তারাই চালিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে ইরাক। তবে আঞ্চলিক সূত্রগুলোর দাবি, কয়েকটি হামলা ইরাকের ভূখণ্ড থেকেই হুতি ও ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো যৌথভাবে পরিচালনা করেছে এবং পুরো কার্যক্রম তদারকি করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির গবেষক ফারিয়া আল মুসলিমি বলেন, এখন শুধু ইরানের সঙ্গে নয়, প্রতিরোধ অক্ষভুক্ত গোষ্ঠীগুলোর নিজেদের মধ্যেও সরাসরি প্রশিক্ষণ ও সমন্বয় গড়ে উঠছে। এ বিষয়ে সৌদি আরব, ইরান ও ইরাক সরকার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। হুতিরা এই মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি, তবে তারা আগেই জানিয়েছে ইয়েমেনে সৌদি হামলার জবাব এবং সৌদি আরবের আরোপিত অবরোধ ভাঙতেই তারা এসব হামলা চালাচ্ছে। সৌদি আরব অবশ্য অবরোধের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, চলতি বছর হুতি নিয়ন্ত্রিত বন্দরে ইতিমধ্যে কয়েক ডজন জাহাজ পৌঁছেছে। বিশ্লেষকদের মতে হুতি ও ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই সহযোগিতার সম্পর্ক রয়েছে। বিশেষ করে ইরাকের সবচেয়ে সুসংগঠিত ও ভারী অস্ত্রে সজ্জিত গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। 2024 সালে হুতি নেতা আব্দুল আল হুতি ও ইরাকি গোষ্ঠীগুলোর মধ্যে যৌথ অভিযান কক্ষ গঠনের ঘোষণা দেন। পরে ওই বছরই দুই পক্ষ ইসরায়েলকে লক্ষ্য করে প্রথম যৌথ হামলার দাবি করে। ইরাকে হুতিদের স্থায়ী উপস্থিতিও রয়েছে। দেশটিতে তাদের কার্যালয় ও আনুষ্ঠানিক প্রতিনিধি আহমেদ আল সারাফি ইরান সমর্থিত শিয়া রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে প্রকাশ্যে একাধিক বৈঠক করেছেন। বাগদাদের বিভিন্ন স্থানে বহু বছর ধরে হুতিদের সারখা স্লোগান সংবলিত লাল সবুজ পোস্টার টাঙানো রয়েছে, যা ওই স্লোগানে লেখা আছে, আল্লাহ মহান, আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক, হুতিদের উপর অভিশাপ, ইসলামের বিজয় হোক। সিএনএনের বিশ্লেষণ, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করার পরও কেন লড়াইয়ে ফিরল ইরান? মধ্যপ্রাচ্যে গত কয়েক দিনের সাময়িক শান্তি ভেঙে আবার উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাষায় একটি আকস্মিক হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বদলে দিয়েছে ইরান। মার্কিন হামলার জবাবে নয়, এবার তেহরান নিজেই যুদ্ধ শুরুর পথ বেছে নিয়েছে। এতে স্পষ্ট, ইরান এখন নিজস্ব শর্তে এই যুদ্ধের গতিপথ ঠিক করতে চায়, আর এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে এক বড় ধরনের সামরিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত বুধবার সকালে ফক্স নিউজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ওদের উপর কঠোর আঘাত হানব, কোনো ছাড় দেওয়া হবে না। সিএনএনের একটি বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এমন হুমকি তেহরানের জন্য একেবারেই অপ্রত্যাশিত কিছু ছিল না। তারা ভালো করে জানত, ক্ষেপণাস্ত্র ছুড়লে মার্কিন বোমারু বিমানগুলো আবারও তাদের আকাশে ফিরে আসবে। রাতারাতি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায় তাদের উপর হামলার চেষ্টার জবাবে তারা ইরানে প্রবল হামলা চালিয়েছে এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ডজন খানেক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহের যুদ্ধবিরতি প্রসঙ্গে দাবি করেছিলেন, ইরান অত্যন্ত বিনয়ের সঙ্গে আলোচনা এবং যুদ্ধ থামানোর অনুরোধ করেছিল, যদিও তেহরান এই যুদ্ধবিরতির ব্যাপারে কখনোই প্রকাশ্যে প্রতিশ্রুতি দেয়নি। তবে এক প্রবীণ ইরানি কর্মকর্তা জানিয়েছিলেন, তাদের সশস্ত্র বাহিনীর সামরিক পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে পরিস্থিতি স্বাভাবিক বলে মনে হলেও হঠাৎ করে আবারও ইরানের হামলা শুরু করার সিদ্ধান্তটি বেশ তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্র ধৈর্য দেখানোর ইঙ্গিত দেওয়ায় ঠিক কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করে হামলা চালায় তেহরান। এতে বোঝা যায়, হামলার ঝুঁকি থাকা সত্ত্বেও ওয়াশিংটনের উপর চাপ বাড়ানোকেই বেশি লাভজনক মনে করছে তারা। জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের গবেষক হামিদ রেজা আজিজি এক্সে লিখেছেন, ইরানের নীতিতে একটি মৌলিক পরিবর্তন এসেছে। বিশেষ করে তেহরান যদি মনে করে তাদের সামনে অন্য কোনো বিকল্প নেই, তবে আগ বাড়িয়েই তারা হামলা চালাতে প্রস্তুত। জর্ডানে হামলার পরপরই মার্কিন ও সৌদি সামরিক বাহিনী সম্মিলিতভাবে ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের উপর হামলা চালায়।
তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে এটি জর্ডান হামলার সরাসরি প্রতিশোধ নয়, বরং গত ৭২ ঘন্টায় মার্কিন বাহিনী ও সৌদি জ্বালানি অবকাঠামোতে পরিচালিত ৩০টিরও বেশি ড্রোন হামলার প্রতিক্রিয়া। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের ছায়া পরিস্থিতি প্রমাণ করছে যুদ্ধটি এখন আর কোনো নির্দিষ্ট সীমা আটকে নেই। দীর্ঘদিন ধরে সরাসরি সংঘাতে এড়িয়ে চলা সৌদি আরব এখন ৩টি দিক থেকে হুমকির মুখে পড়ে ক্রমশ এই যুদ্ধে জড়িয়ে পড়ছে। দেশটি ইয়েমেনের হুতি, ইরাকের ইরান সমর্থিত মিলিশিয়া এবং খোদ ইরান ত্রিমুখী সংকটে রয়েছে। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক ড্যানি সিট্রোনোভিচ বলেন, ওয়াশিংটন ও তার উপসাগরীয় মিত্রদের প্রধান চ্যালেঞ্জ হলো ইরান ও তার আঞ্চলিক মিত্ররা কেউই তাদের মূল কৌশলগত লক্ষ্য থেকে এক চুলো সরতে রাজি নয়। তেহরান হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে বদ্ধপরিকর। অন্যদিকে ইয়েমেনের হুতিরাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সৌদি নেতৃত্বাধীন অবরোধ না তোলা পর্যন্ত তারা অভিযান বন্ধ করবে না। এদিকে জর্ডানে হামলার কয়েক ঘন্টা আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকার দেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। সেখানে তিনি তেহরানের অবস্থান পরিষ্কার করে বলেন, ইরান সাময়িকভাবে লড়াই বন্ধ করলেও হরমুজ প্রণালীতে তাদের সার্বভৌমত্বের দাবি চ্যালেঞ্জের মুখে পড়লে যুদ্ধ শুরু করতে তারা এক মুহূর্ত ভাববে না।